ক্ষমতার মূল উৎস ও সার্বভৌম ক্ষমতার অধিকারী, যেখানে ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে পরোক্ষভাবে নীতি নির্ধারণে অংশগ্রহণ করে থাকে। রাজনৈতিক দলগুলো নির্বাচন ইশতেহারের মাধ্যমে দেশের জনগণের প্রতি তাদের নীতিগত অবস্থান প্রকাশ করে থাকেন। অনেক দেশে ইশতেহার নির্বাচন পূর্ব সময়ে একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে। ইতিপূর্বে আমরা দেখেছি প্রার্থীরা পৃথক পৃথকভাবে স্ব উপায়ে জনগণের সামনে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি উপস্থাপন করে থাকেন। এবারই প্রথমবার একই মঞ্চে জনগণের উদ্দেশ্যে রাজশাহী 6 সংসদীয় আসনের সম্মানিত 4 জন প্রার্থী খুব সুশৃঙ্খল এবং সাবলীলভাবে তাদের ইশতেহার পাঠ এবং নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের অঙ্গীকার ব্যক্ত করলেন। আমি এজন্য তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যিনি শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এছাড়াও কৃতজ্ঞতা প্রকাশ করছি সামনে উপবিষ্ট সকলের প্রতি। আপনাদের সানুগ্রহ উপস্থিতি আমাদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছে। আজকের এই সমাবেশ শুধু একটি অনুষ্ঠান নয়, আজকের এই সমাবেশ চারঘাট বাধার সুস্থ গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রারম্ভিক সিঁড়ি। আমি বিশ্বাস করি আজকে এই একই মঞ্চে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা দেখালেন, এটা তাদের ভোটের মাঠেও সমুন্নত থাকবে। এছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ নির্বাচনের আচরণবিধি প্রতিপালনের যে অঙ্গীকার করলেন, তারা তা অক্ষরে অক্ষরে পালন করবেন। আমরা বিশ্বাস করি আপনাদের সহযোগিতায় নির্বাচন কমিশন ও সরকার প্রদত্ত নির্দেশনা প্রতিপালনের মাধ্যমে আগামী 12ই ফেব্রুয়ারি আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন ও গণভোট উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। পরিশেষে সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে